আমরা ভাবি একরকম আর হয় আরেক রকম। আমরা যেরকম ভাবি আমাদের কল্পনাটা একদম স্বপ্নের জগৎটা যে এত সুন্দর, কেন বাস্তব এমন হয় না? বাস্তবে আমরা যেটা ভাবি মানে কল্পনায় যেটা ভাবি বাস্তবে ঠিক অপরটা। কল্পনার জগৎটা হচ্ছে রূপকথার গল্পের মতো। রূপকথার গল্পগুলো আমরা যেরকম পড়ি আমাদের মানে মনোরম ভাবে মানে আমাদের মনের মতো কাল্পনিক জগৎটা একদম রূপকথার যে গল্পগুলা কাল্পনা কি বলে কাল্পনিক জগৎটা আমাদের সেম। বাস্তবে ঠিকই মানে একদম অপোজিট অপোজিট হয়। ছোটবেলায় একদম জীবনটাকে কাল্পনিক ভাবে ভাবতাম যে এরকম ভাবতাছি এরকমই হবে বা এরকমেরই হয়, জীবন এরকমেরই হবে। কিন্তু যত দিন গেল আস্তে আস্তে বড় হলাম আর বাস্তব মানে রিয়েল লাইফ যেটা মানুষের বাস্তব জীবন যেটা ওইটা উপলব্ধি করলাম। আর এখন আর কাল্পনিক জগতে বাস করি না, এখন বাস্তবতাটা মেনে নিতে পারি। জানি যে না এটাই বাস্তবে হওয়ার কথা হবে। এজন্য বাস্তবে যাই ঘটুক না কেন এখন আর কষ্ট পাই না, কষ্ট তো পাই মেনে নিতে পারি আর কি। আর ছোটবেলায় যখন কাল্পনিক জগতে বাস করতাম তখন কাল্পনিক জগৎটাকেই বাস্তব ভাবতাম, মানে এরকমই হবে বাস্তবে হওয়ার কথা এরকম এটা ভাবতাম ভেবে থাকতাম। আর যখন বাস্তবিক একটা আঘাত পেতাম তখন এত বেশি কষ্ট পেতাম যে মেনে নেওয়ার মতো না, মানে কাঁদতে কাঁদতে পুরাই মানে ভিতরটা শেষ হয়ে যেত, উপরটা চোখ ফুলে যেত, মানে এরকম। তো কাল্পনিক জগৎটা কত সুন্দর তাই না? বাস্তব জীবনটা যদি এরকম হতো তাহলে কিরকম হতো? অনেক সুন্দর তাই না? অনেক সুন্দর হতো। তো কিছু করার নেই, বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। সো মনের কথা বললাম আজকে।